আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HTML এর হচ্ছে টেবিলের উপর। তো টেবিল থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসে এবং টেবিল সম্পর্কে A to Z আমরা কি নিব, ধারণা নিব। প্রথমে আমি পরিচয় করাই দিব হচ্ছে টেবিল, HTML এর যে টেবিল দেখতে কেমন এবং টেবিলে কি কি জিনিস থাকতে পারে সে সকল প্রশ্ন সম্পর্কে কি দিব, ধারণা দিব। তো চলে যাই, আমরা প্রথমে একটা টেবিল নিয়ে কি করি, আলোচনা করি। ধরুন আমি একটা টেবিল আঁকতেছি, চেক দাও। আমরা একটা কি অঙ্কন করলাম এখানে, টেবিল। এই যে এটা একটা অবশ্যই একটা কি বলো দেখি, টেবিল। আমরা এরকম টেবিল দেখছি কিনা, টেবিলে বিভিন্ন ধরনের কি থাকে, তথ্য থাকে। তো এই টেবিলে সারি আছে কয়টি, কলাম আছে কয়টি। এক কথায় সারিকে ইংলিশে বলা হয় হচ্ছে রো। কি বলে, রো, ইংলিশে বলে রো। আর কলামকে ইংলিশে কলামই বলে। কলামের বাংলা অর্থ হচ্ছে স্তম্ভ। তো আমি কলামকে বেশি পরিচিত মনে করি। এবার আসি, তাহলে এই পাশেরটার নাম কি বলে, রো। কি বলে, রো। এখানে রো আছে কয়টি জানো, দুইটি। রো আছে কয়টি, দুইটি। প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে বুঝলেন রো আছে দুইটি, খেয়াল করেন স্যার, রো আছে দুইটি। এটা একটা রো, এটা একটা কি রো। রো আছে হচ্ছে দুইটি। তোমাকে যদি প্রশ্নে বলা হয় যে কলাম আছে কয়টি, কলাম আছে হচ্ছে চারটি। একটি, দুইটি, তিনটি, চারটি। তার মানে আমাদের এই টেবিলে দেখতে পাচ্ছি আমাদের কলাম আছে হচ্ছে চারটি। কয়টি, চারটি। সারি আছে হচ্ছে দুইটি। কলাম আছে হচ্ছে কি চারটি। কলামকে বাংলায় বলে হচ্ছে স্তম্ভ, রোকে বাংলায় বলে হচ্ছে সারি। মনে রাখবা, ঠিক আছে। তাহলে আমরা সারি আর কলামকে চিহ্নিত করতে পারবো কিনা, ইয়েস অবশ্যই পারবো। এন্ড এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই প্রতিটি ঘরকে বলা হচ্ছে সেল। কি বলা হচ্ছে, টেবিলের সেল। তাহলে এখানে সেল আছে কয়টি, সেল আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8টি। টেবিলের প্রতিটি ঘরকে কি বলে, সেল বলে। তাহলে আমি একটা নোট বলতে পারি যে টেবিলের প্রতিটি ঘরকে কি বলে, প্রতিটি ঘরকে সেল বলে। টেবিলের প্রতিটি ঘরকে সেল বলে। তাহলে এখানে সেল আছে হচ্ছে একটি, দুইটি, তিনটি, চারটি, নিচে চারটি, মোট হচ্ছে 8টি। সারি আছে কয়টি, সারি আছে হচ্ছে দুইটি। কলাম আছে কয়টি, চারটি। আচ্ছা, এই যে রোগুলো দেখতে সরি কি দেখতে পাচ্ছ, সেলগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা ঘর দেখতে পাচ্ছ। এই সেলে কিন্তু কিছু না কিছু ডেটা থাকবে। ডেটা মানে কি, তথ্য থাকবে। যেমন ফর এক্সাম্পল এখানে থাকতে পারে নেম, থাকতে পারে না, নেম, রোল, ক্লাস, মোবাইল নাম্বার, থাকতে পারে কিনা। প্রশ্ন হচ্ছে এই প্রত্যেকটা হচ্ছে কি বলে দেখি, এক একটা টেবিল ডেটা। কি বলে, টেবিল ডাটা। টেবিল কি বলে, ডাটা। সেলের ভিতরে যা কিছু থাকে তাকে কি বলে, টেবিল ডাটা বলে। সেলে, একটি সেলে যা থাকে তাকে কি বলে, টেবিল ডাটা বলে। সেলে যা থাকে তাকে কি বলে, টেবিল ডাটা বলে। তোমাকে যদি প্রশ্নে বলা হয় টেবিল ডাটা আছে কয়টি, টেবিল ডাটা মনে করো নেম ধরে নাও এ, রোল নাম্বার ধরলো 0 1, ক্লাস নাম্বার ধরলো IX 9, মোবাইল নাম্বার 0 1 2 ইত্যাদি ধরো না ফর এক্সাম্পল। তাহলে এখানে টেবিল ডেটা আছে কয়টি, কয়টি আছে বলেন, 8টি। প্রতিটি ঘরে একটি করে টেবিল ডেটা থাকে। প্রতিটি ঘরে একটি করে কি থাকে, প্রতিটি ঘরে বা প্রতিটি সেলে একটি করে টেবিল ডেটা থাকে। যেমন নেম, রোল, ক্লাস, মোবাইল নাম্বার A1 IX 0 1 2, এগুলো প্রতিটাকে কি বলা, টেবিল ডেটা। শুধু ঘরটাকে বলা হচ্ছে সেল। কি বলা হয়, সেল। আর সেলের ভিতরে যা থাকে তাকে বলা হচ্ছে টেবিল ডেটা। ক্লিয়ার, ওকে। এখন আমি একটা প্রশ্ন করবো, ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখি সেই প্রশ্নের উত্তর দিতে কে পারে, ঠিক আছে। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার না। সারি কোনগুলো, কলাম কোনগুলো, তারপর সেল কোনটাকে বলে, ঘরের প্রতিটি ঘরে কি বলে, সেল বলে। সেলের ভিতরে যা থাকে তাকে টেবিল ডেটা বলে। ক্লিয়ার। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাকে প্রশ্ন করব শুধুমাত্র সেই কি করবে, উত্তর দিবে। ফর এক্সাম্পল আমার এই ঘরটা কি এক একটা সেল না, আমি এখানে লিখলাম হচ্ছে করিম, রহিম,
ধরে নাও এরকম। এখন পিছন থেকে যদি প্রশ্ন করি একজনকে নুন নবী দাঁড়ান, বলেন এই ঘরটা কি বলে? সেল বলে না? সেলের ভিতর কি আছে? টেবিল ডেটা আছে। এই টেবিল ডেটাতে এই এই সেলে কয়টি টেবিল ডেটা আছে? এই সেলে কয়টি টেবিল ডেটা আছে? এই যে 1 নাম্বার সেলে, 1 নাম্বারের সেল, 2 নাম্বার সেল, 3 নাম্বার, 4 নাম্বার, 1 নাম্বার সেলে কয়টি টেবিল ডেটা আছে? মনে রাখবা, একটি করে যদি 50টা লাইনও থাকে, একটি করে যদি কয়টি থাকে? 50টা লাইনও থাকে, বুঝে নিতে হবে এখানে টেবিল ডেটা হচ্ছে একটি। কয়টি টেবিল ডেটা হচ্ছে একটি। তাহলে একটা নোট নিয়ে নিতে পারো যে একটি ঘরে 50টা লাইন থাকলো, টেবিল ডেটা কয়টি? একটি। একটি ঘরে বা একটি সেলে, একটি সেলে একটি কি থাকে? একটি টেবিল ডেটা থাকে, ডেটা থাকে। একটি সেলে কয়টি টেবিল ডেটা থাকে? বলেন, একটি সেলে একটি টেবিল ডেটা থাকে। আচ্ছা স্যার, কিছুক্ষণ আগে তো আপনি বললেন টেবিল ডেটা আছে কয়টি? কয়টি আপনি বললেন? 2টি। এখন বলেন দি কয়টি আছে? আমার নামটা লিখছি, আমার নামটা এই সাইডে ধরতেছিল না, নিচে লিখতেছিলাম। কয়টি আছে? এখন তো নিশ্চিত একটা নাকি? যদিও মনে হচ্ছে যে এখানে লাইন আছে কয়টা? 2টা, কিন্তু টেবিল ডেটা কয়টা? একটা। ক্লিয়ার? একজনকে বোঝানো হয়েছে। কয়জনকে বোঝানো হয়েছে? একজন। একটি টেবিল সেলের মধ্যে একটি মাত্র কি থাকবে? টেবিল ডেটা থাকবে। একটি টেবিল সেলের মধ্যে যদি 50টা লাইন থাকে, কয়টা লাইন থাকে? 50। 012 012 011 012। তোমাকে যদি বলি এখানে টেবিল ডেটা আছে কয়টি? উত্তর হচ্ছে একটি করে একটি মাত্র কি থাকতে পারে? টেবিল ডেটা থাকতে পারে। ক্লিয়ার? এই টেবিল ডেটাকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? টিডি দ্বারা। কোন ট্যাগ দ্বারা প্রকাশ করা হয়? টিডি দ্বারা। তোমাকে যদি বলা হয় টেবিল ডেটাকে কোন ট্যাগ দ্বারা প্রকাশ করা হয়, উত্তর হচ্ছে টিডি দ্বারা। তাহলে টিডি আছে যেখানে বুঝতে হবে টেবিল ডেটা আছে সেখানে। টেবিল ডেটাকে প্রকাশ করার জন্য এচটিএমএল কোন ট্যাগ ব্যবহার করা হয়? টিডি দ্বারা। কোন ট্যাগ ব্যবহার করা হয়? টিডি দ্বারা। আর সারিকে বোঝানোর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় জানো? টিআর দ্বারা। কোন ট্যাগ ব্যবহার করা হয়? সারিকে বোঝানোর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? টিআর দ্বারা। কারণ টিআর মানে কি জানো? টিআর মানে হলো টেবিল রো। টিআর মানে কি বলো তো? টেবিল রো। তোমাকে যদি এখন প্রশ্ন করি যে সারিকে বোঝানো হয় কোন কোন ট্যাগ দ্বারা, উত্তর হচ্ছে টিআর। তুমি চাইলে বড় হাতের লিখতে পারো, তুমি চাইলে ছোট হাতের লিখতে পারো। সাধারণত কি লেখা হয়? ছোট হাতের বেশি লেখা হয়। তো টিআর মানে কি? টেবিল রো। টিআর মানে কি? টেবিল রো। আর টিডি মানে কি? টেবিল ডেটা। তাহলে টেবিল ডেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? টিডি দ্বারা। আর টেবিল রোকে কি দ্বারা প্রকাশ করা হয়? টিআর দ্বারা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তো আমরা এখন একটা প্র্যাকটিক্যাল টেবিল কি করব? উপস্থাপনা করে এচটিএমএল কোড লিখব। তার আগে আমাদের একটু ক্লিয়ার করে দেন যে সারি বুঝতে পারছো কিনা, এক কথা রো বুঝতে পারছো কিনা? রো বলতে এদিককে বিবেচনা করতে হবে। এখানে রো আছে কয়টি? 2টি। কলাম আছে কয়টি? 2টি স্যার। কলাম আছে কয়টি? 2টি। উপর থেকে নিচ পর্যন্ত চিন্তা করেন, কলাম আছে 2টি, রো আছে হচ্ছে 2টি। ক্লিয়ার? বসুন উন্নবী। তো এখন আমরা একটা প্র্যাকটিক্যাল টেবিল করব। এখানে লিখলাম আমি হচ্ছে নেম, নেমের জায়গা লিখলাম এক্স ওয়াই, রোলের জায়গা লিখলাম হচ্ছে আমি 1 2, ক্লাস লিখলাম আমি 11 12। ক্লিয়ার? তো এই যে একটা টেবিল কিনা বলেন, যে কোনো একটা টেবিল, ঠিক আছে? TWELVE, ঠিক আছে? ওকে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি টেবিল, এই টেবিলটা যদি আমরা HTML কোডে লিখতে চাই তাহলে আমরা কীভাবে লিখবো সেটা আমরা এখন দেখাবো। আচ্ছা, আমি অবশ্যই বডি থেকে শুরু করব, কেননা তোমরা ভালো করে জানো বডির আগে এবং নিচে কী হবে। বডির আগে তোমাদের ওই ডক টাইপ, ডক টাইপের পরে কি HTML ট্যাগ, হেড ট্যাগ, হেড ট্যাগের মাঝখানে কি ঢুকবে? টাইটেল। ওগুলো অবশ্যই দিবা। আমি ডাইরেক্ট কী থেকে শুরু করলাম? বডি থেকে শুরু করলাম। তাহলে বডি ট্যাগ ওপেন, বডি ট্যাগ কি ক্লোজ। এতটুকু ক্লিয়ার? বডি ট্যাগ ওপেন, বডি ট্যাগ কি ক্লোজ। ওকে। এবার খেয়াল করো,
আমরা যে একটা টেবিল উপস্থাপনা করব প্রথমত কি ট্যাগ উপস্থাপন কি ট্যাগ লিখতে হবে জানো অবশ্যই টেবিল ট্যাগ লিখতে হবে কি লিখতে হবে মনে রাখবা টেবিলকে উপস্থাপনা করার জন্য প্রথমে যে ট্যাগ লিখতে হবে সেই ট্যাগটার নাম কি টেবিল ট্যাগ তাহলে টেবিল ট্যাগ ওপেন টেবিল ট্যাগ কি ক্লোজ টেবিল উপস্থাপনা করতেছি এজন্য আমাদের অবশ্যই কি লিখতে হবে টেবিল ট্যাগ ওপেন টেবিল ট্যাগ কি ক্লোজ টেবিল ট্যাগ ওপেন টেবিল ট্যাগ কি ক্লোজ ক্লিয়ার আছো কি ওকে আমি একটু উপর থেকে লিখি নিচ থেকে দেখতে একটু অসুবিধা হচ্ছে আমি উপর থেকে লিখি বডি ট্যাগ ওপেন বডি ক্লোজ দেন আমরা লিখবো হচ্ছে এখানে কি টেবিল TABLE টেবিল ট্যাগ ওপেন টেবিল ট্যাগ কি ক্লোজ এতটুকু কাজ করা যাবে কিনা বলেন এতটুকু কাজ করা যাবে অবশ্যই যাবে তো আমরা টেবিল উপস্থাপন করার জন্য প্রথমে কি লিখতে হবে টেবিল ট্যাগ লিখতে হবে তাহলে আমি টেবিল ট্যাগ ওপেন করলাম টেবিল ট্যাগ ক্লোজ করলাম এইবার আমাকে চিন্তা করতে হবে সারি মানে কত রো আছে কয়টি তাহলে রো আছে হচ্ছে তিনটি একটি দুইটি তিনটি রো আছে কয়টি তিনটি আমরা এক নাম্বার রো এর কাজ করব প্রথমে কয় নাম্বার রো এর কাজ করব এক নাম্বার মানে এইটা রো এর কাজ করব এখানে টেবিল তৈরি করতে রোকে বিবেচনা করা কাকে বিবেচনা করা হয় রোকে মানে রো দিয়ে শুরু করতে হয় তাহলে আমি কয় নাম্বার রো এর কাজ করব এক নাম্বার রো এর কাজ করব তাই এক নাম্বার রো এর কাজ করার জন্য আমরা কি লিখবো এখানে টিআর ওপেন টিআর কি ক্লোজ প্রশ্ন আসতে পারে স্যার আপনি টিআর কেন লিখলেন সহজ উত্তর আমরা টেবিলের ভিতরে এক নাম্বার সারির কাজ করব এজন্য আমি টিআর ওপেন করলাম টিআর কি ক্লোজ প্রশ্ন হচ্ছে স্যার এক নাম্বার সারিতে টিডি আছে কয়টা এক নাম্বার সারিতে টিডি আছে কয়টা উত্তর হচ্ছে টিডি আছে তিনটা এক নাম্বার সারিতে টিডি আছে তিনটা কি কি নেম রোল ক্লাস এক নাম্বার সারি এক নাম্বার টিআর ওপেন এক নাম্বার টিআর কি ক্লোজ এক নাম্বার টিআর এর ভিতরে কে কে আছে নেম আছে রোল আছে ক্লাস আছে এগুলাকে প্রত্যেকটা কি বলে বলো তো টিডি বলে প্রতিটা কি বলে টিডি আমরা জানি যে একটি টিআরে দেখতে পাচ্ছি এখানে কয়টি আছে তিনটি টিডি আছে তাহলে আমাদের এক নাম্বার টিডিটা কি আছে নেম টিডি ওপেন টিডি কি ক্লোজ পড়া যাবে এক নাম্বার টিডিটা আছে হচ্ছে নেম অবশ্যই টিডি ওপেন করে নেম টিডি কি লিখতে হবে ক্লোজ ক্লিয়ার এক নাম্বার সারির এক নাম্বার টিডি লিখলাম এবার এক নাম্বার সারির দুই নাম্বার টিডিটা কি রোল তাহলে টিডি রোল টিডি ওপেন টিডি কি ক্লোজ বুঝেন নাই এক নাম্বার সারিতে কয়টা টিডি আছে তিনটা এক নাম্বার সারিতে তিনটা টিডি আছে নেম রোল ক্লাস এখন পর্যন্ত আমি কয়টা টিডি লিখছি দুইটা আর কয়টা বাকি আছে একটা তাহলে আমি ওটাও লিখে ফেলি টিডি কি লিখবো CLASS ক্লাস টিডি ওপেন টিডি কি ক্লোজ তাহলে আমি কয় নাম্বার সারির কাজ শেষ করলাম বলেন কয় নাম্বার সারির কাজ শেষ এক নাম্বার সারির কাজ কমপ্লিট এবার আমি কয় নাম্বার সারির কাজ করব দুই নাম্বার সারির কাজ করার জন্য আবার কি করতে হবে জানো টিআর ওপেন করতে হবে টিআর ওপেন টিআর কি ক্লোজ দুই নাম্বার সারির কাজ করার জন্য আবার টিআর কি করতে হবে ওপেন করতে হবে দুই নাম্বার সারির কাজ করার জন্য আবার কি করতে হবে টিআর ওপেন করতে হবে তাহলে টিআর ওপেন টিআর কি ক্লোজ দুই নাম্বার সারিতে কয়টা টিডি আছে তিনটা x1 11 তাহলে আমি লিখে ফেলবো টিডি টিডি x টিডি ওপেন টিডি ক্লোজ দেন আবার টিডি 1 টিডি ক্লোজ দেন আবার টিডি 11 ELEVEN টিডি ওপেন টিডি কি ক্লোজ পড়া যাবে কয় নাম্বার সারির কাজ শেষ করলাম দুই নাম্বার এবার কয় নাম্বার সারির কাজ করব আমরা তিন নাম্বার সারির কাজ করার জন্য আবার আমাদের কি করতে হবে টিআর ওপেন করতে হবে তাহলে লিখে বলি টিআর ওপেন টিআর কি ক্লোজ তিন নাম্বার সারিতে কয়টা টিডি আছে স্যার তিনটা তাহলে টিডি লিখে লিখবো হচ্ছে ওয়াই টিডি কি ক্লোজ আবার টিডি 2 টিডি ওপেন টিডি ক্লোজ টিডি তারপর কি আছে আমাদের TWELVE টিডি ওপেন টিডি কি ক্লোজ বুঝা পাইতে পারছি এগুলো অ্যান্সার আরও বেশ কিছু কোশ্চিন আছে অবশ্যই আমি এখন প্রতিটা কি দিব সলভ দিব তার আগে আমাকে এতটুকু প্রশ্নের উত্তর দাও যে আমি যে টেবিল তোমাদের উপস্থাপনা করে দেখালাম এটা সহজ ছিল না কঠিন ছিল সহজ জাস্ট টেবিলকে বিবেচনা করতে হবে কয়টা রো আছে অবশ্যই দেখতে পাচ্ছি এখানে তিনটা রো আছে এজন্য আমি তিনবার টিআর লিখছি কয়বার তিনবার দেখেন একবার
দুইবার, তিনবার। এখন পরীক্ষার খাতায় যদি কেউ 4টা টিয়ার লেখা হবে, অবশ্যই মনে রাখতে হবে 3টার যেহেতু সারি আছে, পরীক্ষার কোশ্চিনে বা আপনার উত্তরপত্রে অবশ্যই 3টাই কি থাকতে হবে, টিয়ার থাকতে হবে। কেউ যদি 4টা লেখা হবে না। আই হোপ ক্লিয়ার। এবার তোমাদের অনেক ভুলভ্রান্তি আছে এই প্রশ্নের উত্তরের মধ্যে। এই ভুলভ্রান্তিগুলো কি করব, সংশোধন করে দিব। যদি সংশোধন না করি তাহলে এরকম করে পরীক্ষার হলে উপস্থাপন করলেও নাম্বার দেখা যাচ্ছে 10-এর মধ্যে কি জানো, 0। কথা বুঝছো? আমি তোমাদের এ পর্যন্ত যেহেতু বুঝাইছি, এটি হলো কি বেসিক। বেসিক এখানে খুঁটিনাটি কিছু জিনিস আছে যেটা অলরেডি আমি কি দিছি, সারে দিছি। হ্যাঁ, তো ওই সারে দেওয়া জিনিসগুলো কেন দিছি ইনশাল্লাহ সব কিছু কী করবো, ক্লিয়ার করে দিব এবং দিতে হবে কিনা সেটাও নিশ্চিত করে দিব। তার আগে আমাকে একটা অ্যান্সার দাও। স্যার আমি 1 নম্বর টিয়ারে প্রথম 3টা কি লিখছি, নেম লিখছি। কেউ যদি স্যার রোল লিখতো বা ক্লাস লিখতো হবে কিনা? উত্তর হচ্ছে হবে না। ভুল করেও যদি কেউ এরকম করে লেখে, স্যার আপনি তো প্রথমে লিখছেন কি নেম, আমি যদি প্রথমে লিখি কি রোল, তারপর লিখি স্যার নেম, তারপর যদি লিখি স্যার ক্লাস, হবে কি না? উত্তর হচ্ছে হবে না। তোমার আউটপুটে যেহেতু তুমি রোল লিখছ, সেক্ষেত্রে প্রথমে তোমাকে কী দেখাবে, রোল, তারপর কী দেখাবে তোমাকে, নেম, তারপর কী দেখাবে, ক্লাস। তোমার পরীক্ষার হলে কি প্রথমে রোল ছিল, কী ছিল, নেম। প্রথমে যেটা থাকবে ওটা অবশ্যই কী করতে হবে, প্রথমেই লিখতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে আমি প্রথমে নেম ছিল, নেমে দিলাম, রোল ছিল, রোলে দিলাম, ক্লাস ছিল, ক্লাসে দিলাম। এখন আসি সেকেন্ড ভুল। সেকেন্ড ভুল হচ্ছে, স্যার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করছি। সেই জিনিসটা কি দেখো একটু। তোমরা এরকম করে আউটপুট যদি লেখো, এরকম করে যদি তুমি ইনপুট লেখো, লিখে যদি তুমি আউটপুট দেখতে যাও, তাহলে আউটপুটটা কেমন দেখাবে জানো? তোমার একটু দেখায় আসি কেমন দেখাবে। নেম, রোল, X1 11 Y2 এরকম আউটপুট দেখাবে। বলেন এ হচ্ছে আমার ইনপুট। এটা যদি আমি কম্পিউটারে রান করি HTML কোডটা, তাহলে আমাদের আউটপুটটা কি দেখাবে, এরকম দেখাবে। কিন্তু আমার প্রশ্ন কি এরকম ছিল? আমার প্রশ্ন কত সুন্দর টেবিলটা একটা বর্ডার টর্ডার দিয়ে অনেক কিছু ছিল না? তাহলে এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? উত্তর হচ্ছে স্যার এইটাতে দেখতে এটার মতো হলেও এইটাতে একটা জিনিস নাই, সেটা হচ্ছে কি এই যে দাগগুলো দেখতে পাচ্ছ বর্ডার, এই বর্ডারটা কিন্তু নাই। আছে? কি বলছি বলো তো? এইখানে আমাদের বর্ডারটা দেখতে পাবো না। কি করতে পারবো না? বর্ডারটা দেখতে পাবো না। প্রশ্ন হচ্ছে স্যার কেন? কারণ আপনি বর্ডার কোথাও উপস্থাপনা করেন নাই। কিন্তু আপনার কোশ্চিনে বর্ডার ছিল কিনা? কোশ্চিনে বর্ডার ছিল। মনে রাখবা টেবিল আছে যেখানে বর্ডার নামের একটা অ্যাট্রিবিউট ঢুকবে, সেখানে BORDER। তাহলে টেবিল ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ঢুকাইতে হবে। অ্যাট্রিবিউটের নাম কি? বর্ডার। বলো কি নাম? বর্ডার। বর্ডার ইকুয়াল কি লিখতে হবে জানো? 1। বর্ডার ইকুয়াল কত লিখতে হবে? 1। এখন আউটপুটটা কিরকম দেখাবে জানো? এখন আউটপুটটা এরকম দেখাবে। কিন্তু আগে কিরকম দেখাইতো? বর্ডারটা না লেখা অবস্থায় এরকম করে দেখাইতো। এরকম করে দেখালে কি বর্ডার শো করবে? বর্ডার দেখাচ্ছে? দেখতে কি ভালো দেখাচ্ছে? দেখাচ্ছে না। অবশ্যই টেবিলের ওই জায়গায় কি লিখতে হবে? টেবিল বর্ডার ইকুয়াল কত? 1। টেবিল বর্ডার ইকুয়াল কত লিখতে হবে? 1। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আমি যদি টেবিল বর্ডার ইকুয়াল 5 লিখি হবে কিনা? স্যার আপনি তো 1 লিখছেন, আমি যদি 5 লিখি হবে কিনা? উত্তর হচ্ছে অবশ্যই হবে। তবে তোমার বর্ডারটা আরো কি দেখাবে? মোটা দেখাবে। তুমি যত ওখানে মানটা বড় দিবা, তত তোমার কি দেখাবে? মোটা দেখাবে। আমরা প্রাথমিকভাবে কি দিই বলো দেখি? প্রাথমিকভাবে দিই হচ্ছে 1। টেবিল বর্ডারকে কি করার জন্য? দেখানোর জন্য প্রাথমিকভাবে দেওয়া হয় 1। তুমি যদি এখন বর্ডারগুলো মোটা মোটা করে দেখতে চাও, তাহলে তুমি 3 দাও, 4 দাও, 5 দাও, 6 দাও, 7 দাও ইত্যাদি, যেমন চাই তাই দাও। যত বেশি বড় মান দিবা ততই কি করবে? বর্ডারটা মোটা দেখাবে। তো সাধারণ নর্মাল যেটা বলে বর্ডার ইকুয়াল কত? 1। এখন বর্ডারটা যদি খুব মোটা দেখায়, দেখতে কি ভালো লাগবে বলো? ভালো লাগবে না। অলওয়েজ আমরা এখানে কি দিব তাহলে? বর্ডার ইকুয়াল কি? 1।
স্যার এখানে 1 হচ্ছে পিক্সেল, 1 কি পিক্সেল অর্থাৎ পরিমাপ, মানে মাপটা কত হবে, তার লেখার আকৃতিটা কতটুকু হবে বর্ডারের, সেই বর্ডারের আকৃতির মানটাকে বোঝানো হয়েছে মাপ, ঠিক আছে, 1 পিক্সেল। তো এবার আমরা কি শিখলাম তাহলে, বর্ডার। তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, টেবিলের ভিতরে বর্ডার শব্দটা লিখতে হবে কি হবে না, কি হবে কি হবে না, অবশ্যই হবে, কারণ কেউ যদি টেবিলের ভিতরে বর্ডার শব্দটি না লেখে তাহলে কিন্তু তার এক প্রকার ভুল, ক্লিয়ার, অবশ্যই বর্ডার লিখতে হবে। এবার চলে যাচ্ছে দ্বিতীয় আরেকটা প্রশ্ন, যেটা অনেক শিক্ষার্থী কি করে না বা অনেক শিক্ষার্থীরা জানেও না, সেটা হচ্ছে সেল স্পেসিং। কি সেল স্পেসিং? এখন তোমাদের প্রত্যাশা হতে পারে, স্যার আমি তো এখন টেবিল বর্ডার ইকুয়াল কি দিছি 1 দিছি, আউটপুটটা মনে হয় স্যার আমার কি দেখাবে, এরকম দেখাবে। উত্তর হচ্ছে না স্যার, উত্তর হচ্ছে না স্যার, টেবিল বর্ডার ইকুয়াল 1 ব্যবহার করলেও তোমার আউটপুটটা কেমন দেখাবে তোমাকে একটু আমি দেখাই আসি। এটা তো আমার প্রশ্ন ছিল তাই না, এটা তো আমার নর্মাল প্রশ্ন ছিল, একবারে স্বাভাবিক। এবার আসি, তুমি এরকম করে পরীক্ষার হলে মানে এরকম করে স্টেমল কোডটা লিখলে আউটপুটটা কেমন দেখাবে জানেন, এটা আমি একটু মিশাই, আউটপুটটা দেখাবে এরকম। আমি আপনাকে স্পষ্ট বোঝানোর জন্য একটু বেশি ফাঁকা করে লিখতেছি। আচ্ছা, এইখানে মনে করো থাকবে কি নেম, এখানে মনে করো রোল, আর এখানে কি ক্লাস, এখানে এক্স, এখানে 1, এখানে কি 11, এখানে ওয়াই 2, 12, ঠিক আছে, এরকম দেখাবে। উত্তর হচ্ছে এটা আর এটা কি একই, বলো তো এটা আর ওটার মধ্যে পার্থক্য কি? আমি দেখতে পাচ্ছি এটা আর ওটার মধ্যে পার্থক্য স্পষ্ট, যে একটি ঘর অপর একটি ঘরের দূরত্ব মাঝখানে সে একটু কি রাখছে, ফাঁকা রাখছে না স্যার, এটা একটা সেল, এটা একটা কি সেল, এই দুই সেলের মাঝখানে কি রয়েছে, ফাঁকা রয়েছে, কে আছে না নাই? উত্তর হচ্ছে তুমি যদি এরকম স্টেবল কোড লেখো তোমাকে আউটপুটটা এরকম দেখাবে না, বরং কি দেখাবে, এরকম দেখাবে। প্রশ্ন আসতে পারে স্যার এরকম কেন দেখাবে, কারণ তুমি এখানে একটা শব্দ ইউজ করো নাই, সেটা হচ্ছে সেল স্পেসিং। কি ব্যবহার করো নাই, সেল স্পেসিং। সেল স্পেসিং লিখতে হবে কি জানো, 0। সেল স্পেসিং ইকুয়াল কি লিখতে হবে, 0। তুমি যদি সেল স্পেসিং 0 এই শব্দটা না লেখো তাহলে সে মনে মনে সেল স্পেসিং কত ধরে নেয় জানো, n, কি ধরে নেয় 1। তুমি যদি সেল স্পেসিং শব্দটি 0 উল্লেখ না করে দাও তাহলে সে একটা সেল অপর একটা সেলের মাঝখানে 1 পিক্সেল পরিমাণ দূরত্ব সে কি রাখে, ফাঁকা রাখে। 1 পিক্সেল সমপরিমাণ দূরত্ব কি রাখে সে, একটা সেল থেকে আরেকটা সেল কি রাখে, ফাঁকা রাখে। তাহলে এটা দেখতে কি বেশি সুন্দর দেখাচ্ছে না এটা দেখাচ্ছে? তাছাড়া সুন্দর দেখানো বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে পরীক্ষা হলে তোমাকে যেভাবে কোশ্চিন থাকবে সেভাবে তোমাকে কি করতে হবে, উপস্থাপনা করতে হবে। আচ্ছা, এখানে একটা সেল আরেকটা সেলের কোনো দূরত্ব আছে মাঝখানে নাই, বাট এইখানে একটা সেল আরেকটা সেলের মাঝখানে কি রয়েছে, দূরত্ব রয়েছে। কিন্তু পরীক্ষার হলে তুমি কোশ্চিন করছে এরকম, তুমি যদি আউটপুট এটার জন্য করে দিয়ে আসো হবে, কি হবে বলেন? অনেক গাইড বই বা অনেক টিচার সেল স্পেসিং শব্দটা ব্যবহার করে না, কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যেগুলো বর্তমান সময়ের বই আর কি, আপডেট বইগুলো বাজারে আসছে, তারা কিন্তু প্রতিটা প্রশ্নে, সৃজনশীল প্রশ্নে তারা এখানে স্পষ্ট লিখে দিছে CELL স্পেসিং ইকুয়াল কথা 0। সেল স্পেসিং মানে কি, একটা সেল অপর একটা সেলের দূরত্ব মাঝখানে ফাঁকা। তুমি যদি সেল স্পেসিং ইকুয়াল কি লেখো, এখানে 10 লেখো ফর এক্সাম্পল, তাহলে এক একটা সেল আরেকটা সেলের দূরত্ব কতটুকু হবে জানো, এরকম ফাঁকা হবে। এটি একটা ঘর, এটি একটা ঘর, এটি একটা ঘর, এখানে একটা কি ঘর, মানে অনেকটা দূরে দূরে সে ফাঁকা করে সেলগুলো তৈরি করবে। কিন্তু এখানে কি কোনো এরকম ফাঁকা আছে, একটা সেল আরেকটা সেলের কোনো দূরত্ব আছে নাই। তো আমি যেটা তোমাদের বুঝাতে চাচ্ছি সেটা হলো যে অবশ্যই পরীক্ষা হলে কোশ্চিনে দুইটা জিনিস দিতে কখনোই ভুলবা না। একটা হচ্ছে টেবিলের ভিতরে টেবিল বর্ডার ইকুয়াল কত 1, সেল স্পেসিং ইকুয়াল কত 0, এই দুইটা জিনিস দিতে কখনোই ভুলবা না। তাহলে টেবিল ট্যাগের ভিতরে কয়টা অ্যাট্রিবিউট ঢুকবে সবসময়, দুইটা। একটা হচ্ছে কি
বর্ডার বর্ডার ইকুয়াল কত 1, সেল স্পেসিং ইকুয়াল কত 0। অবশ্যই সেল স্পেসিং ইকুয়াল কত হবে 0। কেউ যদি স্যার সেল স্পেসিং ইকুয়াল 5 দেয় হবে এখানে 5 দিলে কি হবে যে একটা সেল আরেকটা সেলের মাঝখানে অনেকটা কি দেখাবে বেশি দূরত্ব দেখাবে, রাইট কিনা? অন্যদিকে সেল স্পেসিং 0 যদি দেওয়া হয়, 0 মানে কি একেবারে কিছু নাই, একটা সেল থেকে আরেকটা সেলের কোনো দূরত্ব বা ফাঁকা নেই, জাস্ট একটা সেল থেকে আরেকটা সেল পরপর তৈরি হতেই আছে। এই জন্য আমরা কি করছি সেল স্পেসিং ইকুয়াল কি লিখছি 0। ক্লিয়ার? ওকে, এদিক কোনো পার্থক্য নাই, এদিক সব কি আছে ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। স্যার আরও কিছু জিনিস আছে সামান্য একটু, আরও একটু হিরোর আছে, আমি হিরোরগুলো বুঝাবো আস্তে আস্তে ধীরে গতিতে, টেনশনের কিছু নেই। তার আগে আমাকে প্রশ্ন করো স্যার এই জায়গাটায় কোন অংশটুকু তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, দয়া করে আমাকে কি করো কোশ্চিন করো। যদি কোনো কোশ্চিন না থাকে তাহলে আমি পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। বলেন এখানে কি কোশ্চিন আছে বলেন, এনি কোশ্চিন? আচ্ছা, যদি তোমাদের কোশ্চিন না থাকে তাহলে আমি আরেকটু আপনাদের জন্য কি করে আসি, মানে বুঝাই দিয়ে আসি, পরে আসবে, ঠিক আছে? তার আগে একটু ক্লিয়ার করি। তাহলে আমি কি করব, বডিটা ওপেন, বডিটা কি ক্লোজ। এই বডি ট্যাগের ভিতরে যেহেতু আমি টেবিল উপস্থাপনা করতে যাচ্ছি, এই ছিল আমার প্রশ্নের টেবিল, তাই না? এই ছিল আমার কি প্রশ্নের টেবিল। তাহলে আমি টেবিল উপস্থাপনা করার জন্য অবশ্যই প্রথমে কোন ট্যাগ দিব বলো তো, টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ ওপেন, টেবিল ট্যাগ কি ক্লোজ। বাট টেবিল ট্যাগের ভিতরে দুটি অ্যাট্রিবিউট ঢুকাইতে হবে। কয়টি অ্যাট্রিবিউট? তো অনেক শিক্ষার্থী এরকম করে দিচ্ছে, টেবিল ট্যাগটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট ওপেন অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ করে তারপর বর্ডার ইকুয়াল 1 সেল স্পেসিং ইকুয়াল 0 লিখতে হবে। নো স্যার, টেবিল ট্যাগের বর্ডার এবং সেল স্পেসিং 0 এটা ওপেনিং ট্যাগের ভিতরে কি করতে হবে, লিখতে হবে। দেখেন অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা এখানে ওপেন করছি, এগুলা লিখছি বর্ডার ইকুয়াল 1 সেল স্পেসিং ইকুয়াল 0, তারপরে কি করছি আমি অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা ক্লোজ করছি। স্যার বর্ডার ইকুয়াল যদি আমি 1 না লিখি তাহলে আউটপুটটা তোমাদের কি করবে না, বর্ডারটা শো করবে না। এটাকে বলে বর্ডার। বর্ডার বুঝো না? এই যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলাকে বলা হচ্ছে বর্ডার। বর্ডার ইকুয়াল যদি তুমি 1 না লেখো তাহলে টেবিলে বর্ডার কি করবে না, আউটপুটে বর্ডার শো করবে না। আর সেল স্পেসিং অবশ্যই 0 লিখবে। যদি 0 না লেখো তাহলে একটা সেল অপর একটা সেল থেকে মাঝখানে কি দেখাবে, দূরত্ব দেখাবে, যেটা দেখতে আর একটু অট লাগবে। এবার আসো 1 নম্বর সারির কাজ করব। তো 1 নম্বর সারির কাজ করার জন্য আমরা কি লিখবো, টিআর ওপেন টিআর কি ক্লোজ। তাহলে 1 নম্বর সারিতে আছে কে, নেম রোল ক্লাস, নেম রোল কি ক্লাস। তাহলে আমি লিখে ফেলবো নেম রোল ক্লাস। এবার আমি কি করব, 2 নাম্বার সারির কাজ করব। তো 2 নাম্বার সারির কাজ করার জন্য আবার টিআর ওপেন টিআর কি ক্লোজ। 2 নাম্বার সারিতে আছে কে x1 11, তাহলে আমি লিখবো টিডি এক্স টিডি ক্লোজ, দেন আবার টিডি 1 টিডি কি ক্লোজ, দেন আবার টিডি 11 টিডি ওপেন টিডি কি ক্লোজ। ক্লিয়ার? আচ্ছা, দেন আমি কয় নাম্বার সারির কাজ করব, 3 নাম্বার। 3 নাম্বার সারির কাজ করার জন্য আবার কি করব, টিআর ওপেন টিআর ক্লোজ। 3 নাম্বার সারির টিডি আছে কয়টা, 3টা। তাহলে ওয়াই টিডি লিখে ওয়াই টিডি ক্লোজ, টিডি 2 টিডি ক্লোজ, টিডি 12 টিডি কি ক্লোজ। আচ্ছা, তার আগে আমার এদিকে উত্তর দেখার দরকার নাই, এদিকে তুমি বলো তো আমার টেবিলের ভিতরে টিডি আছে কয়টা, টিডি আছে 3টা, টিডি আছে হচ্ছে 9টা। আমি বলছিলাম প্রতিটি সেলে একটা করে কি থাকে, টিডি থাকে। তাহলে এখানে সেল আছে 9টা, একটি সেলে কয়টি টিডি আছে, একটি। সেক্ষেত্রে এখানে 9টি সেল আছে, তার মানে 9টি কি আছে টিডি, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমার আউট মানে এক কথায় এসটিএমএল কোডের এখানে কয়টা টিডি থাকতে হবে, 9টা। এক কয়টা থাকতে হবে, 9টা। দেখি 9টা আছে কিনা, কয়টা এখানে 3টা, এখানে কয়টা হলো 6টা, এখানে কয়টা 3টা, 9টা হয়েছে। আচ্ছা, কেউ যদি প্রশ্নের উত্তর দিয়ে দিতে গিয়ে 10টা টিডি লেখা হবে, প্রশ্নে আপনার 9টা টিডি আছে স্পষ্ট দেখা যাচ্ছে আর আপনি 10টা টিডি বানাইছেন, হবে? হবে না। এবার আসেন কয়টা রো আছে, 3টা। তাহলে আমি একটা রো, কয়টা রো, একটা রো। ওপেনিং গুলো কাউন্ট করতে হবে, ঠিক আছে? একটা রো, 2টা রো, 3টা রো, 1টা 2টা 3টা। আর এটা তো ওর ক্লোজিং 3 জোড়া, ঠিক আছে? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তোমাকে যদি বলে টেবিল আছে কয়টা, হ্যাঁ টেবিল আছে কয়টা, টেবিল আছে হচ্ছে একটা, পুরোটাই হচ্ছে একটা কি টেবিল। এই জন্য আমি একবার টেবিল ওপেন করছি, একবার টেবিল কি ক্লোজ। তাহলে একবার ওই টেবিলের ভিতরে ঢুকাইতে হবে কি বর্ডার ইকুয়াল 1 সেল স্পেস ইকুয়াল কত 0। আচ্ছা, এত কিছু শেখার পর এক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতেছে
স্যার আপনি তো টেবিল ট্যাগের ওপেনিং ট্যাগের ওইখানে লিখছেন বর্ডার ইকুয়াল 1, সেল স্পেসিং ইকুয়াল কত লিখছেন 0। স্যার আমি কি ক্লোজিং ট্যাগের এখানেও কি লিখবো নাকি বর্ডার ইকুয়াল 1, সেল স্পেসিং ইকুয়াল 0? নো স্যার, এগুলোর নাম অ্যাট্রিবিউট। এগুলোর নাম কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলো কেবলমাত্র কোথায় হয় ওপেনিং ট্যাগে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয় ওপেনিং। আর এটা তো স্যার ক্লোজিং ট্যাগ, টেবিলের কি ট্যাগ ক্লোজিং ট্যাগ। আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলো সাধারণত নেওয়া হয় অবশ্যই কোথায় ব্যবহার করতে হবে ওপেনিং ট্যাগে। কেউ যদি ভুল করবে এরকম করে লেখো ক্লোজিং ট্যাগ ও টেবিল বর্ডার ইকুয়াল 1, সেল স্পেসিং ইকুয়াল কত 0, তাহলে কিন্তু নাম্বারটা হয়ে যাবে আপনার জন্য হিরো। ক্লিয়ার? আইও আশা করি কি করতে পারছেন আপনারা বুঝতে পারছেন। তো এবার আমরা আরো নতুন কিছু শিখব। সেটা হলো যে স্যার মনে করেন ফর এক্সাম্পল এই নেমটা একটু কি আছে যেন বোল্ড করা আছে। কি আছে বোল্ড, বুঝেন নাই? যে নেমটা একটু কি আছে বোল্ড, নেম রোল। আমি একটু বারবার দিচ্ছি রোল, তারপর কি CLASS ক্লাস। কি বুঝেন নাই? নেম রোল কি ক্লাস, এটা কি আছে বোল্ড আছে। আচ্ছা নিচের লেখাটা উপরের লেখাটা কি একই? একই। পার্থক্য কি যে নিচের গুলো স্বাভাবিক লেখা, বাট নেম রোল ক্লাস এটা একটু কি গাঢ় আকৃতি বোল্ড আকারে লেখা। দেখবা টেবিলের হেডলাইন গুলা দেখবা একটু বোঝানোর জন্য, হ্যাঁ মানুষ যাতে বুঝতে পারে এগুলা কি নাম, চোখে যাতে পড়ে, যে জন্য দেখবা নেমটা একটু কি দিছে মোটা করে দিছে, রোলটা দেখবা আরো মোটা করে, রোলটাও দেখবা মোটা করেছে, ক্লাসটাও দেখবা কি করেছে মোটা করে দিছে। তাহলে এখন পরীক্ষার হলে তোমার এই টেবিলটার জন্য কিভাবে উপস্থাপনা করবে? অবশ্যই টিটি জাত লিখতে হবে কি টিএস। যদি যদি তোমার টেবিলের প্রথম সারির যে লাইনটা আছে এইটা যদি মোটা আকৃতি থাকে, মোটা মানে কি বোল্ড আকৃতি থাকে, তাহলে টিডি না লিখে কি লিখতে হবে টিএস। স্যার টিডি মানে টেবিল হেড, টিডি মানে হচ্ছে টেবিল ডেটা, এটা বুঝলাম, কিন্তু টিএস মানে কি? টিএস মানে হচ্ছে টেবিল হেডলাইন। টেবিল কি হেড, টেবিল হেড, অর্থাৎ টিএস মানে হচ্ছে টেবিল হেড। এটা একটা কি হেড টেবিল হেড, মানে একটা টেবিলের হেডলাইন, এটা দেখে বুঝি। এটা আমি তোমাকে যদি বলি এখানে কি আছে নাম আছে, তাই তো কি দেখে বুঝলাম টেবিলের হেডটা দেখে। তার মানে এখানে তো রোল থাকার সম্ভাবনা নাই, আছে কি? এর সাথে কি রোল থাকার সম্ভাবনা আছে? কি থাকবে নাম। নিচের গুলো পড়ে যেতে পরে দেখতে হবে নো, জাস্ট খালি কি করতে হবে তার টেবিল হেডটা দেখতে হবে। টেবিল হেডটা দেখলে আমি বুঝতে পারবো যে এখানে কি আছে, এজন্য এটাকে বলা হচ্ছে টেবিল হেড। তার মানে টেবিল হেডটা যদি কি থাকা বোল্ড আকারে কি থাকা, তাহলে আমরা কি করতে হবে টিএস দিতে হবে। এখন অনেক শিক্ষার্থী বলতে পারো স্যার আপনি বলছিলেন বোল্ড করা থাকলে কি লিখতে হয় বিটেক লিখতে হয়, তো এখানে তো স্যার আপনি বিটেক লিখলেন না। উত্তর হচ্ছে টিএস মানেই হচ্ছে টেবিল হেড। টেবিল হেড শব্দটা যখনই আপনি লিখবেন টিএস, তখন বোল্ড সে অটোমেটিক হয়ে যাবে, বোল্ড সে অটোমেটিক হয়ে যাবে। যেমন হেডিং থেকে বোল্ড অটোমেটিক হচ্ছিল না, ঠিক একইভাবে তোমার টিএস থেকেও অটোমেটিক কি হয়ে যাবে বোল্ড হয়ে যাবে। তোমাকে এখানে আলাদা করে কেউ যদি এরকম করে লেখা স্যার টিএস লিখছে আবার কি লিখছে বিটেক লিখছে, স্যার হবে না। ক্লিয়ার? কারণ টিএস টেকের ভিতরে টিএস মানে টেবিলেট, আর টেবিলেট মানে কম্পিউটার বুঝে না, এটা কি দেখানো কি করে দেখাইতে হবে বল করে দেখাইতে হবে, পারা যাবে? তাহলে কোনটাকে আমি টিডি আকারে লিখবো? নর্মাল যে লেখা সেটাকে লিখবো হচ্ছে আমরা টিডি, আর যেটা হচ্ছে কি আকৃতির লেখা বোল্ট আকৃতির লেখা সেটা কি লিখবো টিএস, পারা যাবে? আর ইউ ক্লিয়ার? তাহলে অলরেডি আমরা টিএস কোথায় লিখতে হয় টিডি কোথায় লিখতে হয় সেটা সম্পর্কে কি হয়ে গেল ধারণা হয়ে গেল। তাহলে টিএস কোথায় লিখতে হবে বলো তো? যদি কি থাকে বোল্ট আকৃতি থাকে, বোল্ট এবং মাঝখানে যদি থাকে, ঘরের কি মাঝখানে, যে ঘরের মাঝখানে আছে, তাহলে টিএস লিখতে হবে। টিএস সম্পর্কে আরো একটু ধারণা দিব একটু পরে, তার আগে এতটুকু চিন্তা করে নাও। যদি বোল্ড করে থাকে কি থাকে বোল্ড করে থাকে, তাহলে ওটাকে লিখবো আমি টিএস, আর যদি নর্মাল লেখা থাকে তাহলে লিখবো কি টিডি, পারা যাবে? ওকে। হ্যাঁ যদি থাকে, ফর এক্সাম্পল যদি থাকে, ফর এক্সাম্পল এক্সট্রাও কি আছে বোল্ড করা আছে, হতে পারে তোমাকে আপনার পরীক্ষার হলে কনফিউজ করার জন্য দিতে পারে, পারে না স্যার? তাহলে আমরা কি বলছি
যদি এরকম কি থাকে বোল্ড করা থাকে তাহলে আমরা কি দিব বলো তো? তাহলে এখানে যেখানে এক্সট্রা কি আছে বোল্ড করা আছে সে জায়গায় আমরা কি দিব? টিএস। ওয়ানটা বোল্ড করা আছে এখানে দিব কি আমরা? টিএস। ক্লিয়ার আছো কি? আই হোপ ক্লিয়ার। আমরা এখন নতুন আরো কিছু জিনিস শিখবো, এটা আমি মিশাই। ওকে, ধৈর্য ধরেন, সব শিখাবো। সব এভরিথিং। তার আগে আমি আমারগুলো শেষ করি। এবার আসো পরের প্রশ্নে, পরের কোশ্চেন নিচ্ছি। আচ্ছা, এটা একটা টেবিল না? এটা একটা কি বলো? টেবিল। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম হচ্ছে নেম রোল। নেম রোল হতে পারে না? আচ্ছা, নেমটা আমি লিখলাম ফর এক্সাম্পল এই সাইডে ডিপিসি 01 হতে পারে কিনা? আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেবিলটা, এই টেবিলটা তো দেখতে পাচ্ছেন টেবিল ডেটাগুলো সেলের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। দেখো এই নেমটা অবস্থান করছে হচ্ছে টেবিলের কোথায়? লেফট সাইডে। টেবিলের কোথায়? লেফট সাইডে। আর রোলটা অবস্থান করছে কোথায়? সেন্টারে, মানে মাঝখানে। অন্যদিকে ডিপিসিটা কোথায় অবস্থান করছে? রাইটে। আর 01টা কোথায় অবস্থান করছে? বটম, মানে কি নিচে, তাই তো? তাহলে আমরা এখন আসি যে কিভাবে এটা উপস্থাপনা করব। তাহলে আমাদের উপরে বডি, টেক ওপেন, বডিটা কে ক্লোজ, এগুলো তো অবশ্যই আমাদের থাকবেই। প্রথমে আমরা লিখবো টিআর, টিআর ওপেন, টিআর কি ক্লোজ। 1 নাম্বার টিআর কি আছে? টিডি। টিডি, টিডি কি আছে? নেম। নর্মাল লেখা মনে করেন নেম, তাহলে আমি টিডি লিখে লিখবো কি নেম। টিডি ওপেন, টিডি কি ক্লোজ। এতটুকু ক্লিয়ার? আচ্ছা স্যার, আমি যে টিডি ওপেন করলাম, টিডি ক্লোজ করলাম, নেমটা আমার কোথায় দেখাবে বলেন তো? আউটপুটে বামে দেখাবে, ডানে দেখাবে, উপরে দেখাবে, না নিচে দেখাবে? অবশ্যই বামে থাকবে। যখন তুমি কোনো অ্যালাইন বলে দিবে না, মানে এটা কি ডানে থাকবে নাকি বামে থাকবে, কোনো অ্যালাইন বলে দিবে না, তখন নর্মালি টিডি শব্দটা উচ্চারণ করার সাথে সাথে বা টিডি শব্দটি লেখার সাথে সাথে তোমার কোথায় উপস্থাপনা করবে? বামে। সেজন্য তোমার এই জায়গায় অ্যালাইন শব্দটা ALIGN, অ্যালাইন ইকুয়াল লিখতে হবে কি LEFT, লেফট। অ্যালাইন লেফট, নেম টিডি ওপেন, টিডি কি ক্লোজ। উত্তর হচ্ছে অ্যালাইন কি লিখছি আমি? লেফট। প্রশ্ন হচ্ছে স্যার অ্যালাইন আপনি কেন লেফট লিখলেন? কারণ টেবিলের সেলের লেফটে আছে অ্যালাইন, লেফটে আছে নেম শব্দটি, এজন্য আমি লিখছি অ্যালাইন কি লেফট। তোমরা ভালো করে জানো কোনো তথ্য যদি কোথায় থাকে বামে থাকে তাহলে লিখতে হয় কি অ্যালাইন লেফট। যেমন ইমেজ ট্যাগের ক্ষেত্রে বুঝাইছিলাম যে ইমেজটা যদি বামে থাকে তাহলে লিখতে হবে অ্যালাইন কি লেফট, মনে আছে? তাহলে ঠিক একইভাবে নেমটা কোথায় আছে? বামে আছে, এই জন্য আমি অ্যালাইন কি লিখলাম? লেফট। কাটে দাও, কাটে দাও। ওকে, তাহলে আমি অ্যালাইন কি লিখলাম? লেফট। পারা যাবে? ওকে, দেন চলে যাচ্ছি পরের স্টেপে। স্যার অনেক শিক্ষার্থী বলতে পারো স্যার আমি যদি এই জায়গায় কাটে দাও, স্যার একটু দেখো, আপনি অনেকে বলতে পারেন যে স্যার আমি যদি কি থেকে বলো স্যার, কাটে দাও। ওকে, কি বলছি এখানে? অ্যালাইন আমি কি বলছি বলো? অ্যালাইন আমি বলছি হচ্ছে লেফট। তো কেউ যদি বলে স্যার আমি যদি অ্যালাইন লেফট শব্দটা কি ব্যবহার না করি, জাস্ট টিডি লিখে কি লিখি নেম টিডি ওপেন টিডি কি করি ক্লোজ করি, উত্তর হবে কিনা? ইয়েস, উত্তর 100% তোমার হয়ে গেছে। কেন হয়ে গেছে জানেন? কারণ আপনি লেফটের বেলায়, কিসের বেলায়? লেফটের বেলায় অ্যালাইনের টিডির ক্ষেত্রে অ্যালাইন বললেও কোনো সমস্যা নাই, না বললেও কোনো সমস্যা নাই। কোথাকার বেলায় বলো তো? লেফটের বেলায়। মানে যদি আপনার টিডিটা কোথায় থাকে? লেফটে থাকে, তাহলে তুমি বলতেও পারো, না বললেও কোনো সমস্যা নাই। কারণ অটোমেটিক সে কোথায় নিয়ে যায়? লেফট। না বললেও সে লেফটে নিয়ে যায়। ক্লিয়ার? ওকে, দেন চলে যাচ্ছি পরেরটা।
তাহলে পরের ট্রিটা কি আছে বলো তো? রোল। পরের ট্রিটা কি আছে বলেন? রোল। তা এখন প্রশ্ন হচ্ছে স্যার এইখানে আপনাকে অ্যালাইন লিখতে হবে কিনা? অবশ্যই অ্যালাইন লিখতে হবে, কারণ তুমি যদি অ্যালাইন শব্দটি না লেখো তাহলে সে রোলটা কোথায় দেখাবে? লেফটে দেখাবে। তো আমার কি লেফটে ছিল? ছিল না, কোথায় ছিল? সেন্টারে ছিল। আর ও ডবল এল। তাহলে আপনাকে লিখতে হবে এখানে ALIGN। অ্যালাইন কি লিখতে হবে? CENTER। CENTER। ক্লিয়ার? দেন আমি লিখবো হচ্ছে কি রোল। টিডি ওপেন টিডি কি ক্লোজ, পারা যাবে? দেন আমি কয় নাম্বার সারির কাজ করব? 1 নাম্বার সারিতে আমার 2টা টিডি ছিল। দেখেন আমি 2টা টিডি এর কাজ অলরেডি কি করে ফেলছি। একটা হলো নেম, একটা কি রোল। এবার আমি কয় নাম্বার সারির কাজ করব? 2 নাম্বার। তাহলে 2 নাম্বার সারির কাজ করার জন্য আবার কি করতে হবে? আমাদের টিআর ওপেন করতে হবে, টিআর ক্লোজ করতে পারবে। ওকে, এমত অবস্থায় তোমাকে এখানে লিখতে হবে টি ডি। টিডি লিখছো? এটা অ্যালাইনটা কি বলেন তো? রাইট। তাহলে অবশ্যই এখানে অ্যালাইনটা কি করতে হবে? বলে দিতে হবে অ্যালাইন RIGST। অ্যালাইন কি রাইট। তারপর লিখবো আমি ডিপিসি টিডি ওপেন টিডি কি ক্লোজ, পারাবে? স্যার লেফটের ক্ষেত্রে কেবলমাত্র লিখলেও কোনো সমস্যা নাই, টিডির বেলায় না লিখলেও কোনো সমস্যা নাই। বাট লেফট ছাড়া যদি অন্য জায়গায় অবস্থাপন করা টিডির ক্ষেত্রে তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে? উল্লেখ করে দিতে হবে। দেন পরের টিডিটা আসি। টিডি এইখানে আমি কি লিখবো? অ্যালাইন লিখবো নাকি ভি অ্যালাইন লিখবো প্রশ্ন থেকে যাচ্ছে। তোমরা ভালো করে জানো যখন আমি বটম শব্দটা কিংবা টপ শব্দটি উচ্চারণ করব তখন আমার কি লিখতে হবে? ভি অ্যালাইন। কি লিখতে হবে? ভি অ্যালাইন। VALIGN। ভি অ্যালাইন ইকুয়াল কি লিখবো আমি? BOTTOM। দেন আমরা কি লিখবো? 01 টিডি ওপেন টিডি ক্লোজ। আই পারা যাবে? সহজ না কঠিন? তাহলে আমরা একটা টেবিল ডেটা লেফটে আছে নাকি রাইটে আছে সেই জিনিসটাও কি করতে হবে? বিবেচনা করতে হবে। এখন প্রশ্ন করতে পারো স্যার আগে যে কিছুক্ষণ আপনি আগে বুঝাইলেন ওইটা তো আপনার লেফট রাইট তারপর সেন্টার এরকম কোনো কিছু ব্যবহার করেন নাই। স্যার ওটা এক প্রকার কি ছিল জানো? ভুল ছিল। কি ছিল? ওটা ওখানে এক প্রকার ভুল ছিল। তখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে বুঝালেন না কেন? একই প্রশ্ন যদি আমি সব কিছু বুঝাই তাহলে আপনার কিছু কিছু জিনিস বুঝতে গিয়ে হতে পারে অসুবিধা হতে। আমি ধাপে ধাপে তোমাদের একটা একটা করে বুঝাচ্ছি, ঠিক আছে? যাতে তোমাদের কি না হয়, বুঝতে সমস্যা না হয়। তাহলে আমরা অবশ্যই লেফটে থাকলে লেফট ব্যবহার করব, রাইটে থাকলে কি ব্যবহার করব? রাইট ব্যবহার করব, সেন্টার থাকলে মাঝখানে কি করব? সেন্টার ব্যবহার করব। এখন স্যার একজন স্টুডেন্টকে আমি যদি প্রশ্ন করি স্যার এই 01টা কি লিখছেন আপনি? বটমে আছে এই জন্য কি লিখছেন? বটম। কিন্তু স্যার 01টা যদি এই জায়গায় না থাকে, এই জায়গায় থাকতো তখন কি লিখতেন? স্যার এখনো তো বটম নাকি? নাকি বটম না? স্যার নিচে আছে মানে বটম, কিন্তু স্যার মাঝখানে ছিল তাও কি লিখছিলেন? বটম। যদি এখানে থাকতো 01টা তাও কি লিখতেন? বটম। কিন্তু স্যার এক প্রকার ভুল। এক প্রকার কি ভুল। এবার আসি শুদ্ধরা কি? উত্তর হচ্ছে যখন তোমার কোথায় আছে 01টা বটমে আছে বাট বটমের কোথায় আছে? লেফটে আছে, তখন তোমাকে এখানে আরো একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। লিখতে হবে অ্যালাইন। অ্যালাইন কি? LEFT। ভি অ্যালাইন লিখে লিখছে কি? বটম মানে নিচে। নিচের কোথায় আছে? বামে। এজন্য আমাকে লিখতে হবে অ্যালাইন লেফট। তারপর লিখতে হবে কি 01 টিডি ওপেন কি টিডি ক্লোজ। বিন্দু মাত্র কোনো ভুল নাই। যেভাবে শেখাচ্ছি 100% কি আছে? শিওর, নিশ্চিত। তোমাদের অনেক শিক্ষক বা অনেক শিক্ষার্থী তোমাদের ভুল ইনফরমেশন দিতে পারে যে এটা লেখা যাবে না, ওটা লেখা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। নিঃসন্দেহে তোমাদের ভুল কোনো সিদ্ধান্ত দিচ্ছে এবং সেটা যদি তোমাকে দিয়ে থাকে অবশ্যই তার কাছ থেকে যাইবা প্রুফ চাইবা, ঠিক আছে? ওকে। তো অনেক শিক্ষার্থী এগুলো ভুলভাবে শেখায়, এজন্য ওরা ভুলভাবে পরীক্ষার হলে উপস্থাপনা করে। আর আমরা আপনাকে শুদ্ধভাবে শেখাচ্ছি। কতটা শুদ্ধভাবে শেখাচ্ছি দয়া করে আপনি আপনার কলেজ টিচার বা বিভিন্ন যারা এক্সপার্ট তাদের সঙ্গে কী করবেন? ডিসকাস করবা। কিংবা তাদের সঙ্গে যদি ডিসকাস করতেও ব্যর্থ হয়ে যাও তাহলে আপনার মোবাইল ফোনে HTML নামের একটি কী রয়েছে? একটি সফটওয়্যার রয়েছে। সেখানে আপনি চাইলে কোডগুলো লিখে 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 নিজে আউটপুটটা কী করতে পারেন? দেখে নিতে পারেন, আউটপুটটা দেখতে পারেন। অবশ্যই পারে। আমি পরে আসতেছি, এগুলা ক্লিয়ার করে বলছি না, ধাপে ধাপে শেষ করতেছি। এত ক্লিয়ার? আচ্ছা,
এখন তাহলে আমি এই জায়গাটার ক্ষেত্রে কি ব্যবহার করব? টিডি ভি অ্যালাইন বটম অ্যালাইন কি লেফট। যদি স্যার 01টা কোথায় থাকতো, তাহলে আমি লিখলাম ভি অ্যালাইন বটম অ্যালাইন কি RIGST, রাইট? ক্লিয়ার? পারা যাবে? আরো শিখাই নতুন কিছু 25 বাজে, আর একটু কিছু জিনিস শিখাই। স্যার এবার আরেকটা টেবিল দেখেন একটু। নেম রোল, নেম দিলাম ডিপিসি, রোল দিলাম কি 01, রাইট কিনা? এখন এই যে আমি প্রশ্নটা লিখলাম, উত্তরটা প্রশ্নটা টেবিলটা, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে এই টেবিলের ডেটাগুলো কোথায় আছে? সবাই সেন্টারে আছে না? এখন তুমি টিআর ওপেন করলা, টিআর কি ক্লোজ, তাহলে প্রথম টিডিটা কি আছে আমাদের? নেম। দ্বিতীয় টিডিটা কি আছে? রোল। টিডি ওপেন টিডি কি ক্লোজ। দেন আবার কি আছে? টিআর ওপেন টিআর কি ক্লোজ। তাহলে 2 নাম্বার টিআর কি লিখবো আমি? টিডি। টিডি লিখে কি লিখবো? ডিপিসি, টিডি ওপেন টিডি ক্লোজ। দেন আবার টিডি 01, টিডি ওপেন টিডি কি ক্লোজ। এইভাবে লিখছো, রাইট কিনা? তোমাদের আমি কিছুক্ষণ আগে শিখে আসলাম এরকম করে না, প্রথম দিকে। এরকম করে যদি লেখো, পরীক্ষার আউটপুটে মানে এক কথায় এস্টিমেল কোডটার আউটপুটে কেমন দেখাবে জানেন? দেখা আসি আপনাকে। এইখানে দেখাবে নেম, এইখানে দেখাবে রোল, এইখানে দেখাবে কি ডিপিসি, এইখানে দেখাবে 01। প্রশ্ন হচ্ছে আপনি যে টিডির ওখানে কোনো কিছু বলে দেন নাই, এজন্য সে অটোমেটিক কোথায় নিয়ে গেছে? লেফটে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? লেফটে। কিন্তু আমার পরীক্ষার কোশ্চেনে কি লেফটে ছিল? সবাই কোথায় ছিল? মাঝখানে ছিল, সবাই সেন্টারে ছিল। এখন তুমি চাইলে টিডির জায়গা লিখে দিতে পারো অ্যালাইন সেন্টার, টিডির জায়গা লিখে দিতে পারো অ্যালাইন সেন্টার, টিডির জায়গা লিখে দিতে পারো অ্যালাইন সেন্টার, টিডির জায়গা লিখে দিতে পারো কি অ্যালাইন সেন্টার। তাহলে এটা এক প্রকার কি হয়ে যাচ্ছে? কঠিন হয়ে যাচ্ছে। স্যার আপনি এই জায়গায় লিখে ফেলবেন, যদি সবগুলো অ্যালাইন সেন্টারে থাকে তাহলে এইখানে লিখে ফেলবেন টেবিলটাকে এই জায়গায় অ্যালাইন, অ্যালাইন কি সেন্টার। এটা দ্বারা কি বুঝাইলো বলো তো? এটা দ্বারা বুঝাইলো হচ্ছে যে টেবিল টেকের অধীনে যতগুলো আছে সবগুলো কোথায় দেখাবে? সেন্টার। মানে টেবিলের এই জায়গায় যখন আপনি লিখে ফেললেন অ্যালাইন সেন্টার, তখন ঠিক টেবিলের ভিতরে যা কিছু আছে সব কিছু কোথায় দেখালো? সেন্টারে। আর যদি তুমি একটা একটা করে বলো, এখানে যদি অ্যালাইন সেন্টার বলো তাহলে শুধুমাত্র সেন্টার দেখাবে কি নেম। তুমি যদি এখানে অ্যালাইন বলো সেন্টার, তাহলে দেখাবে কি রোল, শুধু অ্যালাইন সেন্টার দেখাবে। স্যার আমি যদি টিআরএ কি লিখি অ্যালাইন সেন্টার লিখি, তাহলে কোথায় কে দেখাবে অ্যালাইন সেন্টার বলো তো? এই টিআর এর অধীনে যে যে আছে তাকেই অ্যালাইন সেন্টার দেখাবে। টিআর এর জায়গায় যদি আমি লিখি অ্যালাইন সেন্টার, তাহলে এই টিআর এর অধীনে কে কে আছে? নেম আর রোল। তাহলে আপনার নেম আর রোল কি দেখাবে? সেন্টারে দেখাবে। ক্লিয়ার? এখন এরকম যদি থাকে পরীক্ষা হলো কোশ্চিনটা, স্যার নেমটা আর রোলটা আছে কোথায়? মাঝখানে সেন্টারে। বাট 01 সরি ডিপিসি আর রোলটা আছে কোথায়? লেফটে। হতে পারে না? তাহলে কি করব? এই জায়গায় কি অ্যালাইন সেন্টার লেখা যাবে? কি যাবে বলেন? কেন যাবে না? কারণ ওই জায়গায় অ্যালাইন সেন্টারে দেখালে সবাই কোথায় দেখাবে? অ্যালাইন সেন্টারে দেখাবে। সেক্ষেত্রে আমরা কি করবো জানো? সেক্ষেত্রে টিআর এর জায়গায় লিখবো হচ্ছে অ্যালাইন CEN TER। প্রশ্ন হচ্ছে তাহলে নেম আর রোল কোথায় দেখাবে? সেন্টারে। আর পরে অ্যালাইনটা যদি আমি নাও বলে দিই, তাও সে অটোমেটিক কোথায় দেখাবে? লেফটে দেখাবে। ক্লিয়ার? পরের অ্যালাইনটাতে যদি পরের টিআরটা যদি আমি অ্যালাইন নাও বলে দিই, কোথায় দেখাবে বলেন? লেফটে দেখাবে। ক্লিয়ার আছো কি? তাহলে টিডির বেলায় মনে রাখবা, টিডির বেলায় যদি আমি কোনো অ্যালাইন বলে না দিই, তাহলে সে কোথায় দেখাবে? লেফটে, মানে বাম দিকে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। দেন চলে যাচ্ছি পরবর্তী আরো প্রশ্নে। এ পর্যন্ত এটা মিশাই বুঝতে পারছো তো নাকি? ওকে, এখন আরো জিনিস নতুন শিখাই। জিরো। স্যার এবার আরেকটা জিনিস খেয়াল করেন, আমি আরেকটা টেবিল উপস্থাপনা করতেছি, ঠিক ওই টেবিলটা বলা যেতে পারে। সেখানে আমি লিখলাম নেম, কি লিখলাম? নেম রোল। নেমের জায়গা লিখলাম ডিপিসি,
রোলের জায়গা লিখলাম হচ্ছে 0 1। স্যার একটু মনোযোগ দেন, এই উপাস থেকে একটু সাউন্ড কমাতে বলো তো, কথা বলতে কম বলো। আচ্ছা একটু মনোযোগ দাও, যে আমি নেম লিখলাম রোল লিখলাম, হতে পারে না নেমটা বোল্ড আকৃতির? কি পারে কিনা? নেমটা বোল্ড আকৃতির, রোলটা কি আকৃতির? বোল্ড আকৃতির। আমি বলছিলাম যদি বোল্ড থাকে তাহলে আমাদের কি লিখতে হবে? টিএস লিখতে হবে। কি লিখতে হবে? বোল্ড থাকলে কি লিখতে হবে? টিএস। যেখানে টিডি লিখতে হবে ওই জায়গায় লিখতে হবে টিএস। তাহলে আমি 1 নাম্বার টিআর ওপেন করি, টিআর কি করি? ক্লোজ করি। তাহলে আমি লিখবো কি? টিএস। কি লিখবো? নেম। টিএস ওপেন টিএস কি? ক্লোজ। পরে টিএস কি দেখাবে? রোল। টিএস ওপেন টিএস কি? ক্লোজ। আবার টিআর ওপেন, টিআর কি? ক্লোজ। কি লিখবো আমি? টিডি। ডিপিসি। টিডি ওপেন কি? টিডি ক্লোজ। আবার টিডি 0 1। টিডি ওপেন টিডি কি? ক্লোজ। প্রশ্ন হচ্ছে স্যার আউটপুটটা কেমন দেখাবে জানেন? আউটপুটটা দেখাবে, দেখা আসে যদি এটা আউটপুট রান করি, কাটে দাও, রোল কাটে দাও, কাটে দাও, কল আসলে কাটে দিব, পরে পরে আনসার দিব। এখানে কি বলছি আমি? নেম রোল। নেম কি লিখছি আমি? রোল। কি বলছি বলো? নেম রোল। কাটে দাও। নেম রোল। নেম রোল। এখন এই নামটা কি আছে? বোল্ড আকৃতির আছে না? কি আকৃতির বলো? বোল্ড আকৃতির আছে। রোলটাও কি? বোল্ড আকৃতির আছে। প্রশ্ন হচ্ছে স্যার আমি কিন্তু অ্যালাইন ট্যালাইন কিছু বলিনি, বলেছি কি? তারপরে নেম রোলটা কোথায় দেখাইছে? মাঝখানে দেখাইছে না? মনে রাখবেন টিএস এর সময়, কি এর সময়? টিএস এর সময় যদি তুমি কোনো অ্যালাইন বলে না দাও তাহলে সে কথা দেখাবে অটোমেটিক মাঝখানে। টিএস এর সময় অ্যালাইন বলে না দিলেও কথা দেখাবে মাঝখানে। টিএস এর সময় অ্যালাইন বলে না দিলেও কথা দেখাবে মাঝখানে। বাট টিডির সময় অ্যালাইন বলে না দিলে কথা দেখাবে লেফটে। টিডির সময় অ্যালাইন বলে না দিলে কথা দেখাবে সে অটোমেটিক লেফটে। আর টিএস এর সময় অ্যালাইন বলে না দিলেও কথা দেখাবে মাঝখানে। তাহলে নেমটা আমার দেখে, আমি কিন্তু অ্যালাইন বলছি কি কোথাও? বলি নাই। তাহলে নেমটা আমার কোথায় দেখাইছে? নেম রোলটা আমার কোথায় দেখাইছে? মাঝখানে। বাট ডিপিসি আর 0 1 কোথায় দেখাইছে? লেফটে। প্রশ্ন করতে পারো স্যার লেফটে কেন দেখাইলো? স্যার আমি আগে বলছি টিডির ক্ষেত্রে তুমি অ্যালাইন বলে না দিলে কোথায় দেখাবে? লেফটে। আর টিএস এর ক্ষেত্রে কোথায় দেখাবে? মাঝখানে, তাই না? তা আমার প্রশ্নটা কি এরকম ছিল? প্রশ্নটা কিরকম ছিল? নিচের মতো ছিল। প্রশ্নটা এরকম ছিল না, প্রশ্নটা ছিল এটা, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি নেম রোল এটা কোথায় আছে? মাঝখানে। ডিপিসি 0 1 কোথায় আছে? এটাও মাঝখানে। এখন আমত অবস্থায় যেহেতু এটাও মাঝখানে, এটাও কি মাঝখানে, এটাও মাঝখানে, এখানে এটাও মাঝখানে, সবগুলোই মাঝখানে, সেক্ষেত্রে তুমি এখানে অ্যালাইন সেন্টার বলে দিতে পারো। অ্যালাইন সেন্টার বলে দিতে পারো, এটাও রাইট। অন্যদিকে তুমি যদি স্যার মনে করো স্যার নেম রোল, তো আমি যেহেতু টিএস ব্যবহার করছি অটোমেটিক কোথায় দেখাবে? মাঝখানে দেখাবে। স্যার এইটাতে আমি কি বলে দিব? যেহেতু এটা লেফটে দেখাবে এটাতে বলে দিব অ্যালাইন কি? সেন্টার। উত্তর হচ্ছে দুইটাই রাইট। কেউ যদি টিআর এখানে অ্যালাইন সেন্টার বলে দেয় তাহলে ডিপিসি আর 0 1 কোথায় দেখাবে? সেন্টারে দেখাবে। আর এটার ক্ষেত্রে তো বলে না দিলেও কোথায় দেখাবে? মাঝখানে দেখাবে। এটাও রাইট। অন্যদিকে অন্যদিকে কি? অন্যদিকে তোমার যে অন্যদিকে তুমি যদি এই জায়গায় অ্যালাইন কি বলে দাও? সেন্টার, তাও কি রাইট, কারণ ওই জায়গায় অ্যালাইন সেন্টার বলে দিলে আমাদের অটোমেটিক কি করবে? সবগুলা অ্যালাইন সেন্টার দেখাবে। তো আশা করি সবাই আজকের টপিক্সের টেবিলের উপর বলা চলে যে প্রায় 50% ক্লাস অলরেডি আমাদের কি শেষ। আগামী ক্লাসটা যদি করা হয় ইনশাল্লাহ আগামী 2টা ক্লাস বা একটা ক্লাসের মধ্য দিয়ে আমাদের কি হয়ে যাবে? টেবিলের উপর ক্লাস আমাদের শেষ হয়ে যাবে। আজকের ক্লাস এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।